ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথকার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকার ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট 98। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 99। তো এর আগে আরও 98টি ভিডিও করা আছে। তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টটিকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন মৃচ্ছকটিকম কার লেখা? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, শূদ্রক। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টু, হাইড্রোজেনের সবচেয়ে সক্রিয় অবস্থা নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, জাইমান হাইড্রোজেন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থ্রি, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে তার পদত্যাগ পত্রটি জমা দিতে পারবে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, উপরাষ্ট্রপতি। কোশ্চেন ফোর, গুরু কৃষ্ণ কুট্টির সম্পর্কযুক্ত নিত্য ঘটনা হলো নিম্নোক্ত কোনটি বা নিম্নলিখিত কোনটি? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, কথাকলি। কোশ্চেন ফাইভ, কোন নদীর উপর বিদ্যাসাগর সেতু নির্মিত হয়েছে? তখন সঠিক উত্তর অপশনে হুগলি নদীর উপরে। কোশ্চেন সিক্স, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে পরিণত হয় কোন প্রাণীর দেহে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, জোনাকি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সেভেন, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক উত্তর অপশনে 1 জুন বা 1 জুন। কোশ্চেন এইট, মহারাষ্ট্রের লাটুরে নিম্নের কোন ব্যক্তির মূর্তি উদ্বোধন করা হলো বা হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাইন, বলছে কোনটিকে কৃত্রিম সিল্ক বলা হয় বা আর্টিফিশিয়াল সিল্ক বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে রেওয়ান। কোশ্চেন টেন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে 1835 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর হলেন শক্তিকান্ত দাস? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 31তম। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, এমবায়োলজি কি সংক্রান্ত বিদ্যা? তো এখানে সঠিক উত্তর অপশনে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যাকে বলা হয় এমবায়োলজি। কোশ্চেন 13, কত সালের মধ্যে ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নিজস্ব স্পেস স্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, 2030 সালের ভেতরে। অপশন সি কারেক্ট অ্যান্সার। 13, নিম্নের কোন সুলতান 40 চক্র ধ্বংস করেন? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, এদের মধ্যে কেউ নয়। কোশ্চেন 15, নিচের কোন বিকল্পটি সঠিক নয়? এখানে 4টে অপশন দিয়েছে, বলছে কোনটি সঠিক নয়। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, বলছে প্লিসমল লাইন ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত। এটা আমাদের ভুল, বাকি সবগুলো কিন্তু সঠিক। তো সেক্ষেত্রে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, কে গঙ্গা ও সোন নদীর সঙ্গমে একটি দুর্গ নির্মাণ করে? তো এখান থেকে অপশনটি দেখে নেব। তো গঙ্গা ও সোন নদীর মধ্যবর্তী স্থানে একটা দুর্গ নির্মাণ করে অপশান সি, উদয়ন। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, কে খ্রিস্টান ভাইসরয় নামে জনপ্রিয় ছিল? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, আরউইন, লর্ড আরউইন। কোশ্চেন 18, দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, জম্মু কাশ্মীরে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর অপশনে কালজানি নদীর তীরে অবস্থিত। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, ইউরিয়া দেহের কোথায় সংশ্লেষিত হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, যকৃতে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, সঙ্গীত বিষয়ক প্রথম বই নিম্নলিখিত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অপশন সিতে আছে সামবেদ। কোশ্চেন 22, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তো এখান থেকে সঠিক উত্তর হবে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, রামপাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, দার্জিলিংয়ে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 24, কলকাতাকে কে প্রসাদ নগরী আখ্যা দিয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর হবে, এখানে অপশন আমাদের রয়েছে, তো রবার্ট ক্লাইভ কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দিয়েছিল। অপশন এ কারেক্ট অ্যান্সার। 25, নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে রয়েছে গ্রাফাইট। তো বন্ধুরা, শেষ হলো আজকে গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস 99। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। এবং কোনো কোশ্চেন সম্বন্ধে তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 4টের সময় একটি নতুন প্র্যাকটিসের সঙ্গে নিয়ে।